এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন মানবতার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপরে। আর এই রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা কোরআনের কারণে শুধু নয়, এই কোরআন তাকে সম্মানিত করেছে, নবীও কোরআনকে সম্মান করেছে। আর এই কোরআনের কারণে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে যত নবী এসেছে কোন নবীকে কিন্তু আল্লাহ তাআলা ডাক দেন নাই ইয়া মুহাম্মদ এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেন নাই, কিন্তু সকল নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদামু কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে আল্লাহ তাআলা আদমকে নাম ধরে ডাকছেন। ইয়া ইয়াহইয়া খুযুল কিতাব, এখানে ইয়াহইয়াকে নাম ধরে ডাকছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এখানে মূসাকে নাম ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা কোথাও বলেন নাই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। এই জন্য নবী বলেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সকল মানুষের সরদার হব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি সকল নবীর সরদার হব। হে আমার সাহাবারা, জানো কেন আমি সরদার হব? বলেন আল আউয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদ ওয়াহিদ ইয়াজমাউ আল্লাহুন নাস, আল্লাহ তাআলা দুনিয়ার আগে পরে সকল মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করবেন। একত্রিত করে সবাইকে এক জায়গা যখন করবেন, ওয়াতাদুস শামস, সূর্য তখন মাথার কাছে চলে আসবে, মানুষ কষ্টে ভুগবে। তখন একজন আরেকজনকে বলবে যে এখন আমাদের উপায় কি, চলো আমরা কি করি। একজন আরেকজনকে বলবে চলো আদম নবীর কাছে যাই, সে যদি আমাদের জন্য কিছু সুপারিশ করে। সবাই আদম নবীর কাছে চলে যাবে, গিয়ে বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি দুনিয়ার সমস্ত মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাকা ফীহি মিন রূহি, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে সৃষ্টি করেছেন এবং তার রূহ দিয়ে আপনাকে সঞ্চালন করেছেন। সুতরাং ইশফা'লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম কি বলবে জানেন? আদম ডাক দিয়ে বলবে হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা আজকের দিনে এত রাগান্বিত, আল্লাহ তাআলা আজকের দিনে এত রাগান্বিত যে ইতিপূর্বে কোনদিন আমি আল্লাহকে এত রাগান্বিত হতে দেখিনি। এত রাগান্বিত হবে। তিনি বলবেন ওয়াইন্নী ওয়ান নাহাইতু আন হাযিহি শাজারা, আল্লাহ তাআলা আমাকে এই গাছের নিচে নিকট যাইতে নিষেধ করেছিল, কিন্তু আমি ভুলে ওই গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করে ফেলেছিলাম। সুতরাং নাফসি নাফসি, আজ আমার কি উপায় হবে আমি নিজেই জানি না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা নূহের কাছে চলে যাও। হাসরবাসী চিন্তা করবে কি করা যায়, সবাই নূহের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে ইয়া নূহ ইন্নাকা আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদ, হে নূহ এই পৃথিবীতে আপনি হলেন আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল, অর্থাৎ আপনাকে সর্বপ্রথম শরীয়ত দিয়েছেন। এই শরীয়ত দিয়েছেন পাঁচজন নবীকে। কয়জন নবীকে বলেন? উলুল আজমি মিনার রাসূল, এই পাঁচজন নবীকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন। তার মধ্যে একজন কিরা? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন শারআ লাকুম মিনাত দীনি মা ওয়াসা বিহি নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন নবীর কথা বলেছেন, আর পঞ্চমজন নবীকে মানবতার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। এবার হাসরবাসী বলবে আনতা আউয়ালুর রাসূল ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে আবদে শাকুর নাম রেখেছেন, আপনার নাম আবদান শাকুর। আল্লাহ কোরআনে বলেন যুররিয়াতাম মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। হাসরবাসী হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে ফরিয়াদ করবে ইশফা'লানা ইলা রাব্বিক, আমার রবের কাছে, তোমার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো। নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও, কারণ আমার অবস্থাই খারাপ। কেন খারাপ?
সন্তান ছিল কিনান, যে ছিল অবাধ্য। যখন পৃথিবী মহাপিরামিড হয়ে সব শেষ হয়ে গেল, আমার এই অবাধ্য সন্তানকে আমি নৌকা উঠার জন্য আহ্বান করেছিলাম। আমি বলেছিলাম ইয়া বুনাইয়ার কাম মা'ানা। আমার আল্লাহ তাআলা আমাকে ধমক দিয়ে বলেছিল ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহু, তুমি তোমার এই সন্তানকে ডেকো না, কারণ এই সন্তান শরীয়ত বিরোধী। কি বিরোধী? শরীয়ত বিরোধী। এখন আমরা যদি মুখে বলি আমরা শরীয়ত মানি না, ওই কিনানের সাথে হাসন নাসর হবে। কথা কন, কিনানের সাথে হাসন নাসর হবে। আর যদি বলি আমরা শরীয়ত মানি, তাহলে হাসর হবে বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলবেন আমার দ্বারা সম্ভব না, ইযহাবু ইলা গায়রি। আর আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে একটা দোয়া করার পারমিশন দিয়েছিল, সেই দোয়াটা অলরেডি আমি করে ফেলেছি। কি দোয়া? হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা কাছে বলেছিলেন, নূহ আলাইহিস সালাম বলেছেন রব্বুল আলামিন, আমি 950 বছর এই পৃথিবীর মানুষকে দাওয়াত দিলাম, কিন্তু ওরা ঈমান আনে না। হে আল্লাহ, একটা কাফের যেন পৃথিবীতে বেঁচে না থাকে। কোন দোয়া করেছিল? একটা কাফের যেন বেঁচে না থাকে। আল্লাহ তাআলা নূহের দোয়া কবুল করেছিলেন এবং সমস্ত কাফেরকে পৃথিবী থেকে শেষ করে দিয়েছিলেন। হযরত নূহ বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। হাসরবাসী বলবে কার কাছে যাব? বলেন ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিমের কাছে। হাসরবাসী পেরেশান হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে, সবাই চলে যাবে ইব্রাহিমের খলিলের কাছে। গিয়ে বলবে ইয়া ইব্রাহিম খলিলুর রহমান, আনতা খলিলুর রহমান, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। ওয়াত্তাখাযাল্লাহু মিন মাকামি ইব্রাহিম খলিলা, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আমাদের জন্য একটু দোয়া করুন, আমরা যেন আল্লাহ তাআলার দরবারে এখন পার পাইতে পারি, মুক্তি পাইতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন হাসরবাসী ওয়া ইন্নী ক্বাদ কাযাবতু সালাসা, আমি ইচ্ছার বিরুদ্ধে 3টি মিথ্যা বলে ফেলেছিলাম। নাফসি নাফসি, আমি জানি না আজকের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ব্যবহার করবে, আমার সাহস নাই। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে 3টি মিথ্যা বলেছিলেন, কিন্তু এটা মিথ্যা না। তার কওমের লোকেরা বলেছিল ইব্রাহিম চলো মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রের দিকে তাকিয়ে বলেছিলেন ফানাজারা নাজরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। নক্ষত্রের দিকে তাকিয়ে বলেছিলেন আমি অসুস্থ, আমি মেলায় যাব না। আসলে তিনি মানসিক অসুস্থ ছিলেন, কিন্তু তিনি বললেন যে আল্লাহ যদি একে ধরে বসে। আর আমরা কি করবেন? মিথ্যা কথা বলি। বলেন মোবাইল যখন করি, যদি পাওনাদার হয়, ভাই কোথায় আছিস? বলে চিটাগাং আছে, আসে কিন্তু ঘরের ভিতরে, হয় কিনা বলেন? তো একটা মিথ্যা ইসলামকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য একটা মিথ্যা বলেই ফেলেছে, তার অবস্থায় 2 নম্বরে তিনি যখন মূর্তিগুলো ভাঙলেন, মূর্তিগুলো ভাঙার পর ইব্রাহিমের কওমের লোকেরা বলল ওয়ালা মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের খোদার সাথে এই রূপাচরণ কে করেছে? ইব্রাহিম বললেন ওয়ালা বাল ফাআলু কাবীরুহুম, এইটা করছে তোমাদের ওই বড় মূর্তিটা। কারণ সব মূর্তিগুলো ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআনটা বড় মূর্তির ঘাড়ে বাজায় রাখছিল। কুরআনের কথা, এটা কোনো গল্প গুজব না। সূরা আম্বিয়ার মধ্যে আলোচনা আল্লাহ তাআলা বলতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড়টার ঘাড়ে বাজায় রাখছে। এখন বলে ইব্রাহিম ইনকানু ইয়ান্তিকুন, যদি বিশ্বাস না হয়, ওরা যদি কথা বলতে পারে জিজ্ঞেস করো। মানে ইব্রাহিমের উদ্দেশ্য যে ওদের ঈমান আনানো, যে এই মূর্তি তো নিজেকেই রক্ষা করতে পারে না, মূর্তির ইবাদত কেন তোমরা করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তখন বললেন যে দেখো ইব্রাহিম, তুমি তো জানো যে ওরা কথা বলতে পারে না, তো আমরা কিভাবে ওর কাছে জিজ্ঞেস করবো? তখন ইব্রাহিম বললেন যে কথা যদি না বলতে পারে, তাহলে এই খোদার ইবাদত করবার কইছে কেন তোমাকে, যে খোদা নিজেকে নিজে রক্ষা করতে পারে না? এবার নমরুদের গোষ্ঠী ভাবলো কাজটা ইব্রাহিম করেছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 3টি বড় বড় পরীক্ষা আল্লাহ চালিয়েছেন। কয়টি পরীক্ষা বলেন? 3টি পরীক্ষা। আমরা তো মনে করি পরীক্ষা ছাড়াই বুঝি পাস, পরীক্ষা ছাড়া পাস হয় না।
দুনিয়াতে যত মানুষ, যত ইমানদার মুত্তাকি মুমিন, যত নবী আউলিয়া এসেছে, সকলকে আল্লাহ তাআলা তার পথে পরীক্ষা করেছেন। আমার নবী বলেন, আশাদুল আম্বিয়া আলাল ইমতিহান সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বড় বড় পরীক্ষা এই পৃথিবীতে আল্লাহ তাআলা নবীদের উপরে পাঠিয়েছেন। এক নম্বর পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কাজটি করেছে বড় মূর্তি। এবার তারা বলল, না ইব্রাহিম, এই কাজটি তুমি করেছো, তোমাকে আগুনের মধ্যে ফেলাইতে হবে। সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেল। ইব্রাহিমকে চরকায় চড়েছে, রশি ধরে টানতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়, দেখে রশির কাছে তার বাবা দাঁড়া। কে দাঁড়ানো? ইব্রাহিম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে কোন ছেলে সন্তান যখন বিপদে মুসিবতে পড়ে, মা বাবা সন্তানকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। ও রব্বুল আলামিন, মা দুঃখিনী খবর পেয়েছে, কিন্তু কলিজার টুকরো সন্তানকে সাহায্য করার জন্য আসলো না। বাবা পাশে দাঁড়া ছিল, ভেবেছিলাম বাবা আমাকে সহযোগিতা করবে। রব্বুল আলামিন, ওই বাবাও দেখি রশি ধরে ধরে আমাকে আগুনের মধ্যে ফেলানোর জন্য চেষ্টা করতেছে। ও রব্বুল আলামিন, এই কঠিন মুসিবতের সময় তোমার দরবারে পড়িয়া তুমি আমাকে সাহায্য সহযোগিতা করো। জিবরাইল চলে আসলো, এসে বললে, ওগো আল্লাহর খলিল, সাহায্য চাও আমার কাছে। নমরুদের গোষ্ঠী, আমার 600 পাখা লাগবে না, মাত্র একটি পাখাও লাগবে না, আমি তাদেরকে পাহাড়ের সাথে মিশিয়ে দিব। ইব্রাহিম বললেন, হে জিবরিল, যেই খোদার ইবাদত করি, যেই খোদার বন্দেগী করি, যেই খোদাকে খোদা হিসেবে মানার কারণে এই নমরুদের গোষ্ঠী আমাকে আগুনে ফেলাচ্ছে, আমি সেই খোদার সাহায্য চাই। সেই খোদা কি দেখে না? আমি কেন তোমার কাছে সাহায্য চাবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, কঠিন মুসিবতের সময় তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমার সাহায্যের জন্য আমি নিচে এগিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। পড়েন সবাই, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকে বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম এয়ার কন্ডিশনের ব্যবস্থা আল্লাহ তাআলা কাদের জন্য করেছেন বলেন? মৌলভী সাহেবের জন্য করেছে। আরে সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এয়ার কন্ডিশনের যে আরাম, এটা শুধু আরাম না, দুনিয়ার এয়ার কন্ডিশন না, এমন জান্নাত এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর মাটিতে। সর্বপ্রথম সেটা একজন মৌলভী না? আমাদের পিতা হযরত ইব্রাহিমের খলিলুল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? নাকি অন্য কেউ? খবরদার, সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ করে বাড়ি যেতে চান, নাম বলে দেয়, শেখ মুজিব আমাদের জাতির পিতা। যদি এই কথা কেউ বলে, সে কোরআনের একটা আয়াত অমান্য করার কারণে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা তোমরা মুসলমান আমি নাম রেখেছি, এই মুসলমানদের জাতির পিতা আল্লাহ তাআলা নিজে বলেছেন ইব্রাহিম খলিল। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়ে গেল। এবার 2 নম্বরের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা হলো, আল্লাহ তাআলা তাকে শেষ বয়সে একটা সন্তান দান করলেন। এই সন্তান যখন হলো হযরত ইসমাঈল, হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ইব্রাহিম, তুমি তোমার এই সন্তানকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম এক বস্ত পানি, কিছু ছাতু নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে, মা হাজেরাকে নিয়ে চলে গেলেন মক্কা মরুভূমিতে, যেখানে আল্লাহ তাআলার ঘর তৈরি করা আছে, কিন্তু কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, একজন মানুষও সেখানে বসবাস করে না। এমন একটি নির্গম জায়গা, যেখানে কোনো গাছপালাও নাই, শুধু একটা মরুভূমি, ধুধু মরুভূমি, আর পাহাড় পর্বত ছাড়া কিছুই নাই। এরকম একটা জায়গা নিয়ে গেলেন। এবার আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাঈলকে বসাইলেন, মা হাজেরাকে বসাইলেন, এক বস্ত পানি দিলেন, কিছু ছাতু দিয়ে বললেন, বিবি গো, এই যে কলিজার টুকরো সন্তানকে আমি রেখে আল্লাহর দিকে চললাম। আচ্ছা কোন সারা জীবনে সন্তান পায় না,
শেষ বয়সে আল্লাহ তাআলা দান করছে একটা সন্তান, সেই সন্তানকে আবার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বলছে এখানে রাখা যাবে না, সেই ইরাক থেকে মক্কায় পাঠাই দিলেন। আল্লাহ তো উদ্দেশ্য আছে, কি জন্য পাঠাইছে, ঠিক না কথাটা? কেন পাঠাইছেন সেটা বলবো সামনে। আল্লাহ তাআলা পাঠাইলেন, যাও ওখানে দেখে আসো। হযরত ইব্রাহিমের খলিল সেখানে রাখলেন। মা হাজেরা ইব্রাহিমের জামা টেনে ধরলেন, বললেন, ইয়া ইব্রাহিম, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি জানেন এখানে কোনো মানুষ নাই, কোনো আলো নাই, বাতি নাই, কোনো বসবাস নাই, কোনো পানির ব্যবস্থা নাই। এমন তো অবস্থায় আপনার এই কলিজার টুকরা একটা সন্তান কেবল আল্লাহ তাআলা দান করছে, এটাকে ছুঁয়া আমাদের কার কাছে রেখে যাচ্ছে না? আল্লাহর খলিল ইব্রাহিম আসমানের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, আমার রবের হুকুমে। সুবহানাল্লাহ। মা হাজরা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর খলিল, যে কাজটি আপনি করতেছেন এটা যদি আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে থাকে, যদি আমার আল্লাহ তাআলা অর্ডার করে থাকেন, আপনার খোদা যদি অর্ডার করে থাকে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যান, আমাদেরকে রেখে আপনি চলে যান, আপনার আল্লাহর অর্ডার আপনি পালন করেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মক্কা মার্কা মহিলারা যদি হই করে ভাই কিয়ামত করে বেড়াইতে পারবেন কিনা? কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত রমণীদেরকে ধৈর্য দিয়েছেন, আল্লাহর প্রতি বিশ্বাস দিয়েছেন। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকার কারণে তারা কোনো কথা বললেন না, বলেন চলে যান আপনি, আল্লাহ আমাদেরকে দেখবে। ইব্রাহিমের খলিল পিছনের দিকে তাকাইলেন না, কারণ তিনি জানেন পিছনের দিকে যদি তাকায় আর যদি মায়া লেগে যায়, মায়া যদি লেগে যায় তাহলে আল্লাহর হুকুম থেকে আমি নাফরমান হয়ে যাব। এই জন্য আল্লাহর নবী হযরত ইব্রাহিমের খলিল পিছনের দিকে না তাকিয়ে সোজা চললেন। একটি পাহাড়ের আড়ালে চলে গেলেন। পাহাড়ের আড়ালে যেখান থেকে দেখা যায় না ঠিক সেখানে গিয়ে দাঁড়াইলেন। পাহাড়কে সামনে রেখে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করলেন। সেই দোয়াগুলো আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন। ইব্রাহিম সেদিন কি দোয়া করেছিল? আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নী ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات। এই একটা মুনাজাত দিলেন। মুনাজাতটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেকর্ড করে রেখেছেন। তিনি বললেন, রব্বুল আলামিন, এমন এক জায়গাকে আমি রেখে আসলাম, এই বিলাতকে, এই শহরকে আপনি নিরাপত্তার শহর বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন নিরাপত্তার শহর? হ্যাঁ, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে আল্লাহ, বিলাত মানে শহর। হে আল্লাহ, এই মক্কা শহরকে আপনি একটা নিরাপত্তার শহর বানাই দেন। মক্কাকে আল্লাহ তাআলা এমন নিরাপত্তার শহর বানাইছে, সেখানে শুধু মানুষই নিরাপদ না, পশু পাখিও নিরাপদ। সুবহানাল্লাহ। একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে সব জায়গায় হত্যাকাণ্ড করা যায়, কিন্তু মক্কার আশপাশে করা যায় না, এটাই জানেন? আর আল্লাহ তাআলা, আমার নবী বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হাররামাল মাক্কাতা লা তাকতুলু শাজারাহা ওয়া লা ইয়াখুযু লুকতাতাহা। সেখানে কোনো গাছ কাটা যাবে না এবং সেখানে কোনো শিকারি করা যাবে না, কোনো জিনিস পড়ে থাকলে ধরা যাবে না। সুবহানাল্লাহ। এমন একটি জায়গা, যদি কোনো হাজী সাহেবরা মশা মাছি মারে, সাথে সাথে তার কি দেয়া লাগবে? কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যাবে, তার জরিমানা। বিষয়টা হচ্ছে, এমন একটা নিরাপত্তার শহর আল্লাহ তাআলা বানাই দিলেন, শুধু মানুষের জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা কেমন কবুল করলেন যে গোটা পশু পাখির জন্য আল্লাহ তাআলা কি করলেন? একটা নিরাপদ শহর ঘোষণা করলেন। তবে হ্যাঁ,
এই শহরকে হত্যা করা আল্লাহ তাআলা মাত্র একদিন বৈধ করেছেন। কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন বৈধ করেছেন। বলবো সেই দিনটা? বলবো নি? বলার বেশি একটা জানার আশা আকাঙ্ক্ষা নেই, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন। আচ্ছা বলি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মক্কা বিজয় করেন, তখন তিনি মক্কা এসে বললেন যে আবু জাহেলের, আবু সুফিয়ানের বাড়িতে যারা যাবে তারা নিরাপদ। তারা কি নিরাপদ? সুরাখার বাড়িতে যারা অবস্থান করবে তারাও নিরাপদ। যারা ঘরের দরজা বন্ধ করে রাখবে তারাও নিরাপদ। কাবার মধ্যে যারা থাকবে, কাবার আঙ্গিনায় গিলাফের মধ্যে, কাবার মধ্যে যারা থাকবে তারাও নিরাপদ। তবে হ্যাঁ, 17 জনের জন্য কোনো ক্ষমা নাই। কয়জনের জন্য? 17 জনের জন্য কোনো ক্ষমা নাই। কারণ এই 17 জন এত অন্যায় করেছে, গুম, খুন, রাহাজানি, হত্যা, অন্যায় কোনোটা বাদ দেয় নাই। এই জন্য এই 17 জনের জন্য কি নাই? কোনো ক্ষমা নাই। বাংলাদেশের 12 কোটি মানুষের জন্য ক্ষমা থাকলেও এই কিছু কিছু লোক আছে এই 17 জনের আওতায় চলে আসবে। কারণ অপরাধটা তো বেশি পরিমাণ করেছে। যাকে মারা হয়েছে সে জানে না কেন আমাকে মারছে, যাকে গুম করা হয়েছে সে জানে না কোন অপরাধে সে গুম। এরকম হয়েছে কিনা বলেন? আমাদের দেশে হয়েছে। এই জন্য আল্লাহ নবী বললেন যে সবার জন্য ক্ষমা। আমার ভাই ইউসুফ যেভাবে বলেছিলেন যে আজকের দিনে কোনো অভিযোগ নাই, আমার নবী বলেন মক্কা বিজয় হয়েছে, আমারও কোনো অভিযোগ নাই, তবে 17 জনকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। সুবহানাল্লাহ। এই 17 জনের মধ্যে 5 জন ছিল পুরুষ, 12 জন ছিল পুরুষ, 5 জন ছিল মহিলা। কয়জন? এর মধ্যে একজন ছিল হিন্দা। হিন্দা কিনা? আবু সুফিয়ানের স্ত্রী, যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা চাচা আমির হামজার কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন উহুদের ময়দানে। এই হিন্দাকে আল্লাহর নবী বললেন ওর জন্য ক্ষমা নাই, ওকে যেখানে বাবা সেখানেই হত্যা করবা। 17 জনের নাম ঘোষণা হয়ে গেল। আল্লাহর নবী যখন 17 জনের নাম ঘোষণা করলেন, হযরত আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে খতা যে আপনার নামে কবিতা রচনা করতো, আপনার বিরুদ্ধে আপনাকে গালিগালাজ করতো, সে তো কাবার গিলাফের মধ্যে কুচু কুচু হয়ে বসে আছে। আমার নবী বলেন, আলী রে, ওই কাবার আঙ্গিনায় তাকে হত্যা করো, কারণ আল্লাহ তাআলা আজকের দিনের জন্য আমাকে পারমিশন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একদিনের জন্য আল্লাহ তাআলা তার নবীকে পারমিশন দিয়েছেন যে কাবার ভিতরেও যদি এই 17 জন পলায় ওখানেই তাকে হত্যা করো। তবে আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবারা, জেনে রেখো আগামীকালকে আবার আমার জন্য হারাম হয়ে যাবে, এবং শুধু আমার জন্য না, কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যাবে এখানে হত্যাকাণ্ড আবার আগামীকালকে জন্য। তোমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। ছোট্ট শিশু, তিনি বললেন রব্বানা ওয়াজআলনা রব্বি ওয়াইজ ক্বালা রব্বানা ইন্নাকা ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করলেন। এরপরে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমার রব্বুল আলামিন, আমি আমার এই সন্তানকে এমন একটা জায়গায় রেখে গেলাম, গায়রাজি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, যেখানে ওয়ালাবাদি, গায়রি যে জাইল মানে যেই জমিতে কোনো ফসল হয় না, কথা বুঝাইছে? খিল জমি, আমাদের দেশে কি বলে? খিল জমি। তাহলে খিল জমির কথা কোরআনের মধ্যে কিন্তু আছে, মনে রাখেন। তো আল্লাহ নবী বললেন যে গায়রাজি জারইন, এমন একটা জায়গায় রেখে আসলাম সেখানে পাথর, কোনো গাছপালা, কোনো কিছু হয় না, কোনো ফসল হয় না। ও রব্বুল আলামিন, আমার কলিজার টুকরাকে এমন একটা জায়গায় রেখে আসলাম। তবে হ্যাঁ, ইনদা বাইতিকাল মুহাররাম, ওগো নবী, এখানে তোমার সম্মানিত ঘর কাবা ঘরের সীমানা, সেইখানে রেখে আসলাম। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘর তখন ছিল না, ছিল না। আমার আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে এই কাবা ঘরের রাজমিস্ত্রি বানাবো ইব্রাহিমকে, আর রাজমিস্ত্রির জুগাইলা বানাবো ইসমাইলকে। এই জন্য আমার আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করার আগেই ইসমাইলকে জুগাইলাকে আগে পাঠিয়ে দিলেন কাবা ঘরের কাছে। সুবহানাল্লাহ। ও আমার রাজমিস্ত্রি ভাইরা, তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করো, খবরদার ঠকায়ো না। তোমাদের একটা অভ্যাস আছে, তোমরা 10টার সময় আসো আর খাবার কথা কইয়া, বিড়ি খাওয়ার কথা কইয়া মালিককে ঠকাও, তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তোমরা যদি সত্যিকারের ফাঁকিবাজি রাজমিস্ত্রি না হও, আল্লাহর খলিল ইব্রাহিমের সাথে তোমরা জান্নাতে যেতে পারবে। এই জন্য রাজমিস্ত্রি যারা আছে এরা তো রাজার মিস্ত্রি, ঠিক কথা না?
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনিও কিন্তু কাজ করেছেন। মসজিদে নববী নিজের মাথায় করে পাথর নিয়ে মসজিদে নববী তৈরি করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এমন জায়গা দেখে আসলাম, ইনদা বাইতিল মুহাররাম, কেন দেখে আসলাম? লিউকিমুস সালাত, যেন সালাত কায়েম করতে পারে। সুবহানাল্লাহ বলে। তো এই সালাতের কথা আমাদের আব্বাও বলেছে না? এখন আমরা তো নামাজ পড়তে রাজি না। হুজুর জান্নাতে যাইতে রাজি আছে, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। অবস্থাটা এরকম, ফজরের সময় ইমাম সাহেব মাঝে মাঝে ইকামতের লোক পায় না, আছে কিনা বলে? যাও দুই একজন মসজিদ করে যায় রে আল্লাহ, ফ্যান বলে কয়টা ফ্যান মসজিদি, এরকম পার্টি আছে কিনা? আমার দেখা মতে একজন নামাজের মধ্যে পড়েছে, হেলো দোস্ত নামাজে আসি, পরে নামাজের মধ্যেই কইতেছে বন্দি চিপ করে নামাজে আসি, পাশের থেকে আরেকজন এই নামাজের মধ্যে তো কথা বলা যায় না। আচ্ছা বলেন তো কথা কিনা বাদ দিল? দুইজনই তো বললো। তার মানে নামাজ যাও পড়ে, মাসলা মাসাইল কিছুই জানে না। তাহলে নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? নামাজ গুরুত্বপূর্ণ জিনিস। এই মাহফিল করে কি হবে যদি আপনি নামাজ না হন? এই জন্য নামাজই হয়ে এই মাহফিল থেকে ফিরতে হবে। কথা কোন ঠিক কিনা? মানুষ জাহান্নামে যাবে, মা সালাকাতুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর হবে সেই নামাজই ছিল না। এই জন্য নামাজই হতে হবে। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন এই জন্য রেখে আসলাম, লিউকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। ও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, দুনিয়ার সমস্ত মানুষের ফুয়াদুল মানি অন্তর, ফুয়াদুল মানি কি অন্তর, আর ফুয়াদুলের বহু বছর আফইদা। ও রব্বুল আলামিন মানুষের অন্তর সমূহ এই ঘরের দিকে তুমি ঝুঁকাই দাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে না হয়েছে? বলেন কবুল হয়েছে না? যদি আমরা আগামীকাল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে ফ্রি টিকিট দেওয়া হবে আগামী শুক্রবারে জুম্মার নামাজ পড়ার জন্য কারাগারে, কে কে যাবে না বলেন? যাবে না সবাই? তাহলে ইব্রাহিমের দোয়া কবুল হয়েছে কিনা? ইব্রাহিম বললেন ফাজআল আফইদাতাম মিনান নাস, নাস বলে পৃথিবীর সমস্ত মানুষকে বুঝাইলেন, শুধু বাংলাদেশের মানুষ না, গোটা পৃথিবীর মানুষের অন্তরকে আল্লাহ তুমি এইদিকে ঝুঁকাই দাও। আমার আল্লাহ কবুল করছে কিনা বলেন? কবুল করছে। এরপরে ইব্রাহিম বললেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, ও রব্বুল আলামিন ফলমূল দিয়া তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত প্রকারের ফল আছে, আমার হাজী সাহেব ভাইরা বলেন সেখানে আল্লাহ তাআলার কুদরতি কায়দায় সকল প্রকারের ফল সেখানে আমদানি হয়, সেখানে রপ্তানি হয়, আমদানি মানে সেখানে সব পদের ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানেও ইব্রাহিমের দোয়া কি কবুল হয়ে গেল? এই দোয়া করে দিন চলে গেল। এদিকে পানি শেষ হয়ে গেল, সাধু শেষ হয়ে গেল। এখন মা হাজরা কি করবেন? দেখে সাফা পাহাড়ের মধ্যে পানি টলটল করতেছে, ওরে খুশি ঘোড়া গানিয়া বুঝছেন, সে কলসি নিয়া মা হাজরা দৌড়ে গেছে সাফা পাহাড়ে গিয়ে দেখে পানিটা কিচ্ছু না, ওই যে সূর্যের আলো পড়ছে মনে হয়েছে কি পানি। এবার মা হাজরা সাফা পাহাড়ে যখন গেছেন, মারওয়ার দিকে তাকাই দেখে না, মারওয়া পাহাড়ে পানি টলটল করতেছে। আসলে পানি ছিল না, সেটাও ছিল সূর্যের আলো পড়ার কারণে মনে হচ্ছিল পানি, কিন্তু আসলে পানি না। যখন প্রচন্ড রোদ হয়, আপনারা দেখবেন পিচ ঢালা রাস্তার উপরে পানি মনে হয়, হয় কিনা বলেন? পানি মনে হয়। হযরত মা হাজরা তিনি এইভাবে একবার সাফায় দৌড়াইলেন, আবার মারওয়ায় দৌড়াইলেন। পানির জন্য, কিসের জন্য বলেন? পানির জন্য দৌড়াইলেন। আমার আল্লাহ বলেন, হাজরা রে, তুই যে পানির জন্য ইসমাইলকে বাঁচানোর জন্য পানির জন্য দৌড়াইলি, তোর এই দৌড়ানো আমি বৃথা হতে দিব না। আল্লাহ বলেন, তোমার এই দৌড়ানোটা আমি এমন ভাবে কবুল করলাম, দুনিয়ার সমস্ত হাজীদের জন্য সাফা এবং মারওয়ায় দৌড়ানোকে আমি ওয়াজিব করে দিলাম। কোন একজন হাজী যখন যাবে হজ করতে, সাফা মারওয়ায় দৌড়ানো আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। কেন ওয়াজিব করলেন? মা হাজরার এই দৌড়ানোকে স্মরণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সাফা মারওয়ায় দৌড়ানো ওয়াজিব করে দিলেন। মা হাজরা কষ্ট মন নিয়ে, হৃদয় ভাঙার মন নিয়ে সন্তানের কাছে ফিরে আসলেন আর ভাবলেন, রব্বুল আলামিন
মনে হয় সন্তানকে বাঁচাইতে পারবো না, কারণ পানির জন্য ছটফট করতেছে, আমার স্তনেও দুধ নাই, কিভাবে বাঁচাবো? কিন্তু আল্লাহর কুদরত এখানে শুরু হবে। ইব্রাহিমের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম পা দিয়ে যেখানে ফুটাইতেছেন, আল্লাহর কুদরতি ভাবে সেখান থেকে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা হাজরা এসে দেখে ইসমাঈলের পায়ের নিচ থেকে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। এমন মরুভূমি যেখানে হাজার হাজার ফুট গাড়লে পানি পাওয়া যায় না, সেখানে আমার আল্লাহ তাআলা পানি এনে দিলেন। আল্লাহ পারেন কি না পারেন বলেন? আল্লাহর কুদরতি শক্তি আছে না? আল্লাহ পানি এনে দিলেন। কেমন পানি? গোটা পৃথিবীর পানির ডেট ওভার হবে, কিন্তু জমজমের পানির ডেট ওভার হবে না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর পানিকে বইসে খাওয়া সুন্নাত করেছেন, কিন্তু জমজমের পানির সম্মানার্থে এটাকে দাঁড়াই খাওয়া সুন্নাত করেছেন। সুবহানাল্লাহ। আপনি জমজমের পানি খাবেন পশ্চিম মুখ হয়ে দাঁড়িয়ে, এটাই সুন্নাত। অথচ গোটা পৃথিবীর সমস্ত পানি খেতে হবে কিভাবে? বইসে খাইতে হবে। আর সব পানির ডেট ওভার হবে, কিন্তু জমজমের পানি হাজার বছর যদি আপনি রাখেন বোতলের মধ্যে ভরে, এই পানির মধ্যে আল্লাহ তাআলা এমন এক কুদরতি শক্তি দিয়েছে, এই পানি নষ্ট হবে না। এবং এই পানি খেলে ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। অসুখও দূর হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। এখন মা হাজরা দেখে যে নাক বড় হইতে হইতে খালি বড়ই হইতেছে। বোঝেন না ব্যাপারটা? এই জমজমের কূপটা শুধু ছড়াইতেছে, পানি ওঠার চোটে মা হাজরা কি করলেন? বাটি দিয়ে চতুর্দিকে বেড়া দিলেন। বেড়া দিয়ে তিনি ওই পানিকে থামাইলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বুখারীর হাদিসের মধ্যে বলেন, ইরহামুল্লাহ উম্মে ইসমাঈল, আল্লাহ তাআলা ইসমাঈলের মা হাজরার উপর রহম করুন। যদি তিনি এই পানিকে চতুর্দিকে এইভাবে বেড়া না দিতেন, তাহলে এই জমজমের কূপটা বড় হতে হতে শুধু জমজমের কূপ না, এটা মহাসাগরে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে যাই কইলেন, বাড়ি যাই বলছি সুবহানাল্লাহ নাকি? সুবহানাল্লাহ বলে কোনো ক্ষতি আছে বলেন? সুবহানাল্লাহ হিতাবালাহুল মিজান। নবী বলেন সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা পূর্ণ হয়ে যায়। আমার ভাইরা, হযরত ইসমাঈলের মা তিনি যদি চতুর্দিকে এইভাবে বেড়া না দিতেন, তাহলে এই জমজমের কূপটা বড় হতে হতে একটা মহাসাগরের রূপ নিত। তিনি এইভাবে পানিটাকে কি করলেন? ধরে রাখলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে 2 নম্বর পরীক্ষা পাস করা ফেলেন। এবার 3য় নম্বর পরীক্ষা, যখন ছেলেটা একটু বড় হলো, এখন আল্লাহ কয় যে ইব্রাহিম, তোমাকে আমি জাতির পিতা বানাবো, একটু পরীক্ষা দিতে করে নেই। কথা ঠিক কিনা? তাহলে জাতির পিতা হতে হলে কঠিন কঠিন পরীক্ষা দিতে হয় না? পরীক্ষা ছাড়াই যদি আপনি জাতির পিতা হতে চান, এটা তো সম্ভব না। আল্লাহ তাআলা 3 নম্বরে পরীক্ষা শুরু করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু হাঁটা শিখলেন, দৌড়াদৌড়ি করা শিখলেন। এই সময় পড়তেছে তাকে কুরবানি করতে হবে। কি করতে হবে? কুরবানি করতে হবে। আমার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন দিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইসমাঈল বলতেছে, আপনি করেন আল্লাহ যেটা বলছেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন মিনায় নেওয়ার সময় শয়তান এসে 4-5 বার বাধা দিল কিনা বলেন? বাধা দেওয়ার সাথে সাথে শয়তানদের মানলেন কঙ্কর। আল্লাহ পাক ইব্রাহিমকে এই কঙ্কর আমি ধরে রাখলাম কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই কঙ্কর শুধু তুমি মারো নাই, সব হাজিকে এই কঙ্কর মারা আমি ওয়াজিব করে দিলাম। হাজিরা যদি কঙ্কর না মারে, তার ওয়াজিব ছুটে যাবে। কোন হাজিরা কঙ্কর মারার সময় ছুটে পায় সেদিন যা আছে সব ফুটতে পারে, মানে কিনা বলে? আবার কিছু কিছু ঘুষখোর, সুদখোর, কিছু কিছু জালিমরা যখন সেখানে যায় কঙ্কর মারে, শয়তান পাশের থেকে হাসি আর গায়ে, আরে এই শয়তানরা আবার আমার জুতে মারতেছে, ও এক শয়তান। এরকম কয় কিনা বলেন?
কিছু লোক আছে দেখবেন টাকার জোরে, টাকা কামাই করে কিভাবে তার কোনো ঠিক নাই, টাকার জোরে চলে যায়, সেখানে যে জুতা সেন্টার টিকে মারে শয়তানে, আর শয়তান হাইসা হাইসা কয় আরে দরকার ছিল কি, তুই দেশে থাকলি মানুষ তোরে বললি তো এই দিত, এরকম আছে কিনা বলেন। আবার অনেকে হসপিটাল যাইয়া ওই কষ্ট হবে তো রুমের ভিতরে বসে থাকে। আমাদের দেশের এক মুরব্বী ছিল, বললাম যে এই অ্যাক্সিডেন্ট হয়ে কিছুদিন আগে মারা গেল না, 1 বছর হজে কিছু লোক মারা গেল অ্যাক্সিডেন্ট। তো বললাম যে দাদা ওই সময় তুমি ছিলা কোথায়, আরে দূর ঘরেতে বাইরেছি, চিন্তা করে। অথচ হজ এমন একটি জিনিস, এটা শারীরিক আর্থিক সব কিছুর বিনিময় কি হজ। এই জন্য এই হজকে করতে হবে যুবক বয়সে, শক্তিশালী থাকা অবস্থায় এই হজকে আল্লাহ তাআলা ফরজ করেছে। এখন আমরা করি কি একেবারে শেষ বয়সে টাকা ধরে রাখতে চাই, সিঙ্গাপুর যায় কপাল ঘোরার জন্য, মালয়েশিয়া যায় কিন্তু আল্লাহর ঘরে যায় না, এমন কপাল ঘোরার অভাব শুনে বলে। এই জন্য আমার ভাইরা, এই হজ একটি এমন একটি ইবাদত, এই ইবাদতটা যুবক বয়সে করতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দেন। তো এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কঙ্কন নিক্ষেপ করে চলে গেলেন মিনায়। মিনায় গিয়ে যখন হযরত ইসমাঈলকে শোয়াইলেন, যখন জমা করা শুরু করলেন, ছুরিটি কাজ হয় না। ছুরিকে নিষেধ করছে কে? আল্লাহ নিষেধ করছে। ছুরি বলছে, ছুরিকে বলতেছে ছুরি তোর কাটার ক্ষমতা শেষ, আমার অর্ডার দিয়া আজ পর্যন্ত তুই কোনো কাজ করবি না। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, ঘটনাটা কি? হযরত ইসমাঈল বললেন, বাবা গো বুঝতে পেরেছি, আপনার মা লেগেছে, চোখ বাঁধলেন, আমারও চোখ বাঁধলেন, জেনে কেউ কাউকে না দেখি এরপরে আপনি জবা করেন, আল্লাহর নাম নিয়ে আপনি জবা শুরু করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, হযরত ইসমাঈলও চোখ বাঁধলেন, এরপরে শোয়া তিনি আল্লাহু আকবার বলে জবা শুরু করে দিলেন। আল্লাহ রাগিয়ে বলে, জিবরিল দ্রুত যাও, বসে থেকো না, ইসমাঈলকে সরিয়ে সে আদমের পুত্র হাবিল কাবিলের যে কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, একজনের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। সেই দুম্বাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরিল যাও, ওই দুম্বাটা ছুরির নিচে বসিয়ে দাও। ছুরির নিচে যখন বসিয়ে দেওয়া হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জবাব করে দিলেন, শেষ করে দেব। আল্লাহু আকবার বলে যখন জবাব করলেন, আকাশের ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কি করতেছো, কি শুরু করতেছো? তারা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ইসমাঈল দাঁড়িয়ে বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। দেখেন হযরত ইব্রাহিমের আল্লাহু আকবার, ফেরেশতাদের আল্লাহু আকবার এবং ইসমাঈলের আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করলেন। দুনিয়ার সমস্ত মানুষের জন্য আইয়ামে তাশরিক জিলহজ মাসের 5 দিন প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলা জোরে একবার বলা ওয়াজিব করে দিলেন সমস্ত দানি পুরুষের উপরে। সবাইকে একবার করে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমার ভাইরা, অনেক আলোচনা হয়েছে, আপনাদের আরেকজন মেহমান এসে গেছে, এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা শুনলাম করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।